আজ দুদিন ধরে ইন্টারভিউ নিতে নিতে আমার প্রেশারটা বেড়ে গেল, কিন্তু কেউ এখনো ইন্টারভিউতে পাস করতে পারলো না। এই গোদাই, না দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে দেখ বাইরে কে আছে, এক এক করে আসতে বল। ঠিক আছে স্যার। বাইরে কে কে দাঁড়িয়ে আছো, ধাক্কা ধাক্কি না করে এক এক করে ভেতরে এসো। ভেতরে আসতে পারি বটে? হ্যাঁ, ইন্টারভিউ যখন দিতে এসেছিস তো বাইরে থাকবি কেন? ভেতরে আয়, ভেতরে আয়। বলছি স্যার, আপনার অফিসে চাকরি করতে হলে আমাকে কি লিখিত পরীক্ষা দিতে হবে নাকি শুধু ইন্টারভিউ দিতে হবে বটে? না, কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধু ইন্টারভিউ পাস করলেই চাকরিটা হয়ে যাবে। ইন্টারভিউটাই পাস করলে আমাকে কিসের চাকরি দেবেন বটে? কেন? দারোয়ানের চাকরি। কালকে তো আনন্দবাজার বর্তমান পেপারে দিয়েছিলাম, তুই কি ভালো করে পেপারটা পড়িসনি? না স্যার, আমি শুধু হেডিং টু পড়েছিলাম যে কাজের জন্য লোক চাই বটে, তাই ওই পেপারটায় দেওয়া ঠিকানাটা দেখে আমি চলে এলাম বটে। ঠিক আছে ঠিক আছে, যখন দেখে চলে এসেছিস তখন ইন্টারভিউটা দে। কিন্তু স্যার, আপনার অফিসটায় নাকি ফ্যাক্টরিটায় নাকি গোডাউনটায় এই দারোয়ানের চাকরির পোস্টিংটা হবে বটে? না, আমার কোনো অফিসেও পাহারা দিতে হবে না, আর ফ্যাক্টরিতেও পাহারা দিতে হবে না, আর কোনো গোডাউনেও পাহারা দিতে হবে না। আমার বাড়িতে পাহারা দেওয়ার জন্য একটা কাজের লোক চাই। তার মানে স্যার আপনার বাড়িতে পাহারা দিতে হবে বটে? হ্যাঁ, বাড়িতেই পাহারা দিতে হবে। এখন তুই ইন্টারভিউ দিতে এসেছিস, এই সব বাদ দে। তোকে এখন আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি, তুই উত্তর বল। ঠিক আছে স্যার। আচ্ছা বল তো, তুই এই চাকরিটা কেন করতে চাস? স্যার, আপনি চাকরি ঠো দিচ্ছেন তাই আমি চাকরি ঠো করতে এসেছি বটে। না, আমি বলতে চাইছি তুই এই চাকরিটা কিসের জন্য করতে চাস, তোর চাকরিটা কেন দরকার? স্যার, এই একই উত্তর আর কবার বলবো বটে? আপনি চাকরি ঠো দিচ্ছেন তাই আমি করতে এসেছি বটে। আরে আমি বলছি তোর চাকরিটার প্রয়োজন কেন? বিয়ে করার জন্য বটে। স্যার, বিয়ে করতে গেলে তো একটা চাকরির প্রয়োজন আছে বটে, তাই আমি এই চাকরিটা করতে চাইছি বটে। আরে বিয়ে করতে গেলে তো মেয়ের দরকার হয়, তোর আবার চাকরির দরকার হবে কেন? স্যার, আজকাল বিয়ে করতে গেলে মেয়ের বাবা প্রথমে এসে একটাই প্রশ্ন করে বটে, যে তুমি কি কাজ করো। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, তার মানে চাকরিটা তুই মেয়ের বাবার জন্য করতে এসেছিস। একদম ঠিক বলেছেন স্যার। আচ্ছা ঠিক আছে, যখন তুই ইন্টারভিউর জন্য এসেছিস তোকে দেখি কতকগুলো জেনারেল প্রশ্ন ধরি, দেখি তোর কেমন অভিজ্ঞতা আছে, তবেই তোকে আমি চাকরিটা দেব। স্যার, একটু সহজ সহজ প্রশ্ন ধরবেন বটে, তা না হলে আমার চাকরিটা না হলে মেয়ের বাবা আমাকে আর মেয়ে দেবে না বটে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে সহজ প্রশ্নই আমি ধরবো। সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার খিদে পেয়ে গেল, এখনো পর্যন্ত কেউ পাস করতে পারলো না। ঠিক আছে, তোকে আমি আজ সহজ সহজই প্রশ্ন ধরবো। প্রশ্ন ধরুন স্যার। ঠিক আছে, তোকে আমি কতকগুলো বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবো আজকে। আচ্ছা বলতো, পৃথিবী কেন ঘোরে? স্যার, পৃথিবী কেন ঘোরে? স্যার, পৃথিবী তার ধান্দায় ঘুরতে থাকে, যদি কিছু পাওয়া যায় তাই সে সবসময় ধান্দায় ঘুরে বেড়াতে থাকে বটে। এই, তুই কোনোদিনও ভালো করে পড়াশোনা করেছিস? আমার তো মনে হচ্ছে না যে তুই কোনোদিনও ভালো করে পড়াশোনা করেছিস। হ্যাঁ স্যার, আমি প্রতিদিন 5 থেকে 10 ঘন্টা পড়াশোনা করি বটে, সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করি বটে। সে তোর প্রশ্নের উত্তর শুনেই বোঝা যাচ্ছে তুই 10 ঘন্টা পড়িস কি 20 ঘন্টা পড়িস।
স্যার পরের প্রশ্নটা ধরুন বটে, আমি একদম ঠিকঠাক উত্তর দেবো বটে। ঠিক আছে, তোকে আর একটা প্রশ্ন ধরে আমি দেখি তুই কেমন উত্তর দিতে পারিস। আচ্ছা বলতো, আমাদের দেশের জাতীয় ঔষধের নাম কি? স্যার আমাদের জাতীয় ঔষধটা প্যারাসিটামল হবে বটে। কেন প্যারাসিটামলটা জাতীয় ঔষধ হবে কেন? কারণ স্যার প্রত্যেকের বাড়িতে আপনি কোনো কিছু ঔষধ পান আর নাই পান, প্যারাসিটামলটা ঠিকই পেয়ে যাবেন বটে। তাই এই প্যারাসিটামলটাই আমাদের জাতীয় ঔষধ হবে বটে। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তোর এই উত্তরটার মধ্যে একটা লজিক লুকিয়ে আছে। ভেরি গুড ভেরি গুড। স্যার তাহলে কি আমার চাকরিটা পাকা হয়ে গেল বটে? না, তোকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, তারপরে ভাববো তোর চাকরিটা পাকা হবে কি খাঁচা হবে। ঠিক আছে স্যার, তাহলে আরো প্রশ্ন ধরুন বটে। ঠিক আছে, এবার আমি তোকে কিছু বুদ্ধি পরীক্ষা করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখি তুই কিভাবে উত্তর দিতে পারিস। ধরুন স্যার। আচ্ছা বলতো, ঘরের ভেতরে পাখা চললেও গরমকালে মশারি দিয়ে হাওয়া ঢোকে না, কিন্তু শীতকালে সেই মশারি দিয়ে হু হু করে ঠান্ডা ঢোকে। কই এর কারণটা একটু ব্যাখ্যা করে বলতো দেখি, তোর কেমন বুদ্ধি আছে দেখি। স্যার এ তো খুবই সহজ প্রশ্ন বটে, আমি এর উত্তর বলছি বটে। কই উত্তর বল দেখি শুনি। স্যার মশারির ফুটোগুলো ছোট ছোট, তাই গরমকালের হাওয়া খুব মোটা হয়, তাই সহজে ঢুকতে পারে না। কিন্তু শীতকালের হাওয়াগুলো খুব রোগা পাতলা হয়, তাই খুব সহজেই ওই ফুটো দিয়ে ঢুকে যায় বটে। যা তোর বুদ্ধির অবস্থা, আমার দেখে মনে হয় না যে তুই কোনোদিনও পড়াশোনা করিস, খালি সারাদিন ঘুরে বেড়াস। না স্যার, আমি ভালোই পড়াশোনা করি বটে। আপনি আমাকে খুব কঠিন কঠিন কোশ্চেন ধরছেন বটে। আচ্ছা, আমি তোকে কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছি, তাহলে কই একটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করছি, কই উত্তর বলতো দেখি। ধরুন স্যার। আচ্ছা বলতো, শীতকালে জলে স্নান করলে খুব ঠান্ডা লাগে, তাহলে কিভাবে স্নান করলে ঠান্ডা লাগবে না, কই বলতো দেখি। স্যার এ তো খুবই সহজ প্রশ্ন বটে। তাহলে স্যার আপনি রেনকোট পরে স্নান করুন, তাহলে আপনার গায়ে আর জলও লাগবে না আর ঠান্ডাও লাগবে না বটে। এই তুই সোজা গেট দিয়ে বাইরে বেরিয়ে যা, সোজা গেট দিয়ে বাইরে বেরিয়ে যা। যা তোর উত্তরে ছিঁড়ি, তোকে আর চাকরি দেওয়া যাবে না। তুই একদম সোজা গেটের বাইরে চলে যা। এই গোদাই, একে একদম সোজা গেটের বাইরে করে দিয়ে আয়। স্যার এতগুলো প্রশ্নের উত্তর বললাম, তবু কি আমার চাকরিটা হবে না বটে? তুই সোজা গেটের বাইরে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। শীতকালে রেনকোট পরে চান করলে নাকি গায়ে ঠান্ডা লাগবে না, বোঝো অবস্থা। এই গোদাই, দেখ তোর বাইরে আর কে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ভেতরে আসতে বলতো, আমার আবার খিদে পেয়ে গেল। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। নেক্সট কে আছো, ভেতরে চলে এসো তাড়াতাড়ি, ধাক্কাধাক্কি করবে না, ঠেলাঠেলি করবে না। এই কে রে তুই, কোনো কিছু না বলে সোজা এসে একদম ঘরে ঢুকে পড়লি যে? আমার নাম ফেলু, আমি কাউকে ভয় পাই না, এই জন্য আমি কোনো কিছু না জানিয়ে সোজা আপনার অফিসে ঢুকে পড়েছি। আমাকে দেখে তোর ভয় লাগছে না? কেন আপনাকে দেখে আমার ভয় লাগবে কেন? আপনি কি বাঘ না ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবেন? তার মানে ব্যাটার ভালো সাহস আছে দেখছি। মনে হচ্ছে এই ছেলেটা আমার দারোয়ানের জন্য একদম ঠিকঠাক আছে।
কি ভাবছেন স্যার? আমায় প্রশ্ন করুন, আমি আপনার কাছে ইন্টারভিউ দিতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি এখনই প্রশ্ন করছি। আচ্ছা বলতো, দারোয়ানের চাকরিটা তুই কেন করতে এসেছিস? কি করব স্যার, স্বপ্ন ছিল একদিন বড় পুলিশ অফিসার হব, কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি তাতে পুলিশ অফিসার তো দূরের কথা, দারোয়ানের চাকরি পাওয়াটাই বড় মুশকিল হয়ে গেছে। কেন কেন পুলিশের চাকরি এত মুশকিল হয়েছে কেন? কি বলবো স্যার, এত দৌড়াদৌড়ি করে, ছুটেছুটি করে, লাফালাফি করে, হাঁটাহাঁটি করে, মারপিট যুদ্ধ করে, সব কিছু করেও চাকরি পাওয়া যাচ্ছে না। কেউ বলে 5 লাখ দাও, কেউ বলে 10 লাখ দাও, কেউ বলে 20 লাখ দাও। এত টাকা দিয়ে যদি ঘুষ দেবো তো তাহলে চাকরি করবো কেন? আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, ঠিক আছে, তাহলে এখন ইন্টারভিউ দিতে এসেছিস, ইন্টারভিউটা শুরু করা যাক। আচ্ছা, তুই ইন্টারভিউ শুরু করার আগে তুই বলতো, তোর চোর ধরার মতো কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ স্যার, আছে। ঠিক আছে, কই চোর ধরার তোর কি অভিজ্ঞতা আছে, কই একটু বলে শোনা তো দেখি। স্যার, বাহ, বাহ, আমাদের বাহ। বাড়িতে একটা বিড়াল মানে তোর ভালো প্রতিদিন বুদ্ধি আসে আছে দেখছি। আর ম্যাও করে চিল্লায়। আচ্ছা, তাহলে একদিন তুই দেখি মা মাছ ভাজা আমার করে বাড়িতে যদি রান্নাঘরে রেখে কোনোদিনও দিয়েছে, আর চোর ঠিক আসে সেই সময় তাহলে তুই বিড়ালটা চোরকে ধরবি ছুটুস কি করে করে? গিয়ে মাছ ভাজা খেতে শুরু করেছে। তখন আমি ছুটে গিয়ে রান্নাঘরে দরজাটা বন্ধ করে দিই। তার ফলে বিড়ালটা আর বাইরে যেতে পারেনি, আর আমি সেই চোর রাক্ষস বিড়ালটাকে ধরে খুব মেরেছিলাম। এটাই আমার চোর ধরার অভিজ্ঞতা স্যার। বাহ বাবা, তার মানে তোর ভালো বুদ্ধি আছে। আচ্ছা, তাহলে আমার বাড়িতে যদি কোনোদিনও চোর আসে তাহলে তুই চোর ধরবি কি করে? স্যার, এ তো একদম খুব সহজ ব্যাপার। চোর তো স্যার সবসময় পিছনের দরজা দিয়েই আসে। চোর যখন ঘরের ভিতরে ঢুকে যাবে তখন আমি সমস্ত দরজাগুলো বন্ধ করে দেবো। চোর আর বেরোতে পারবে না, সারা রাত বাড়ির ভেতরে বসে থাকবে, আর সকালবেলা চোরকে বের করে দানাদান পেটানি চালু। বাহ বাবা, দেখছি তোর ভালো বুদ্ধি আছে। ঠিক আছে, তোর জন্য আমি চাকরিটা সিলেক্ট করলাম। কালকে সকালে মেডিকেল হবে, তুই চলে আসবি। স্যার, দারোয়ানের চাকরি তো আবার মেডিকেল পরীক্ষা দিতে হবে? কি দিনকাল পড়লো মাইরি। হ্যাঁ, মেডিকেল হবে, তুই এখন যা, কালকে সকালে আসবি। ঠিক আছে স্যার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ। গদাই, সকালবেলা থেকে ইন্টারভিউ নিয়ে নিয়ে এই একটা ছেলে সিলেক্ট হয়েছে। দেখ আবার কালকে মেডিকেলে পাস করতে পারবে নাকি মেডিকেলেও ফেল হয়ে যাবে। ও স্যার, ঠিক ক্যান্ডিডেট পেয়ে যাবেন, নো প্রবলেম। আপনাদের যদি কারো দারোয়ানের চাকরি লাগে আমার অফিসে যোগাযোগ করতে পারেন।你别笑。